আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা যথাসময়ে যথাযোগ্য মতো আমরা ইনশাআল্লাহ আরম্ভ করেছি। আমরা মোটামুটি শেষ করেছি। নামাজের পরবর্তীতে আমি এলাকাবাসীকে আজকে সর্বপ্রথম আমার ব্যক্তিগত তরফ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে আমার ৪ নম্বর ওয়ার্ডবাসীকে আমার আবারও ব্যক্তিগত তরফ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। সকলের সুখ শান্তি সমৃদ্ধি হয়ে আনো এই কামনা করি, যেহেতু আমরা যেন আগামীতে আবারও সুন্দরভাবে ঈদ আমরা উদযাপন করতে পারি। এই দোয়া আল্লাহর কাছে চেয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য মেকে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আসলে বর্তমান সময়ে প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ৬০ আর ৭০-এর মাঝামাঝি হায়াত পাবেন, এটা আল্লাহ রাসূলের হাদিসে আছে। আসলে আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব অত্র মসজিদ একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মসজিদের খেদমতে আঞ্জাম দিয়ে আসতেছে, ইমাম এবং খতিমের দায়িত্ব পালন করে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এখনও আমার চাচা আলহামদুলিল্লাহ চশমাবিহীন খুতবা দিচ্ছেন, আমাদেরকে নামাজ পড়াই দিয়েছেন। আমার চাচা আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে সর্বজন সত্ত্বেই একজন আলেম হিসেবে আমরা চিনি জানি। আমার চাচাকে আল্লাহ তাআলা যখন হায়াতকে বৃদ্ধি করে আগামী রমজানও যেন আমার চাচা যেন নামাজ পড়াইতে পারে, এবং রমজান শরীফ আগামীতে আমরা যতদিন আমার চাচা এই মসজিদে আছে আগামীতেও যেন এই মসজিদের আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আমার চাচা যেন এই মসজিদে খেদমত করতে পারে, সেই জন্য আমি এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছি এবং সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আমি দোয়া করতেছি, আল্লাহ আমার চাচাকে হায়াত বৃদ্ধি করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেরমচুরি জামাতের বর্তমান রানিং সভাপতি। এলাকাবাসীর সহায়তায় আমরা মসজিদ পরিচালনা কমিটির পক্ষতুন মসজিদ আলহামদুলিল্লাহ আর এতটুকু এগিয়ে আনছি। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা সবার সহযোগিতা চাইয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাহিন নাসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শামসুল আলম, গ্রাম পুলিশ ৪ নং ওয়ার্ড টিটং ইউনিয়ন পরিষদ। আমি মহান রব্বুল আলামিনের কাছে নিয়ত করেছিলাম, আমি নবনির্বাচিত মসজিদ পরিচালনা কমিটির একজন ক্যাশিয়ার। আমি নিয়ত করেছিলাম পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমি এই পুরা মাসটায় এই মসজিদে তারাবি নামাজ আদায় করব। আল্লাহ কবুল করেছেন, আমি এখানেই এই মসজিদেই এই পবিত্র মাহে রমজানের তারাবিটুকু আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এই মসজিদটি অনেক পূর্ব থেকে আমাদের হযরত মাওলানা দেলওয়ার হোসেন, উনি বয়স প্রায় ৯০ হাসাহাসি। এ বয়সে উনি এত সুমধুর কণ্ঠে কোরআন পড়ে আমাদেরকে শোনায়, আমার রূহ কাঁদে, আমার অন্তর কাঁদে, আমার চোখ দিয়ে পানি আসে। এই মুহূর্তে উনি চশমাবিহীন উদ্যা দিয়েছে আমাদের এই মসজিদে। তুমি আলহামদুলিল্লাহ, আমি ওনার জন্য দোয়া করছি। আল্লাহ জান ওনার হায়াত দারাজ করে, হায়াত দান বৃদ্ধি করে আগামী রমজান পর্যন্ত আমাদের সেবা করতে পারে। আমি ওই দোয়াটুকু চেয়ে নিছি। আর আমার এলাকার কিছু বকাটে ছেলেরা আছে, আমি ওদেরকে বারণ করতেছি, চেষ্টা করতেছি আমি ওদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিছু কিছু ছেলেরা এই রমজানে ইনশাল্লাহ ফিরে আসছে, আর কিছু কিছু ছেলেরা এখনও রয়ে গেছে। আমি চেষ্টা চালাচ্ছি ওদেরকে আইনশৃঙ্খলা নিয়োজিত রাখার জন্য, শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। ওরাও আমাদের কিছু কিছু কথা দিচ্ছে, আশা করি ইনশাল্লাহ শৃঙ্খলা ফিরে আসবে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি।
আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।